ভাতের মাড় দিয়ে এভাবে কি কখনো টক রান্না করে খেয়েছেন? তাহলে পুরা ভিডিওটি দেখেন, স্কিপ করবেন না। ভিডিওটি দেখলে আপনারও ভালো লাগতে পারে। ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন যাতে হচ্ছে ভিডিওটি হারিয়ে না যায়। বানানোর আগে একবার হলেও চেক করে নিতে পারেন। আমার কাছে তো এই টক হলে আর কিছুই লাগে না খেতে। চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে হচ্ছে আমি শিং মাছ নিয়ে নিয়েছি। ছোট, ছোট শিং মাছগুলো একদম ছোট সাইজের। কেটে একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে ভাত রান্না করে নিয়েছি আগে থেকে। ভাতের মাড়টা আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে এখন আমি তেঁতুল ভিজিয়ে রাখছিলাম। তেঁতুল এখন ভালোভাবে চেটকিয়ে তেঁতুলের পানিটা নিবো। এরজন্য হচ্ছে আমি একটু ভালোভাবে করে নিচ্ছি। পুরোটা দিয়ে দিব। তো হচ্ছে এখন রান্নার প্রসেসে চলে যাই। ১ম এ হচ্ছে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি মসলাটা। তো হচ্ছে এখন সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। মাছটাও দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি তেঁতুলগুলো। তেঁতুল আমি বিচি সহ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে হচ্ছে বিচিগুলো ফেলে শুধু টকের পানিটা দিতে পারেন। সমস্যা নেই। তো হচ্ছে এখন আমি ভালোভাবে কয়েক মিনিট সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে বাটা মসলা ইউজ করেছি। এজন্য কত সুন্দর লাল হয়েছে। দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে। কষানোর ভিতরে মজাটা অন্যরকম হয়। তাই হচ্ছে আমি ভালোভাবে মাছটা একদম কষিয়ে নিচ্ছি। আর হচ্ছে টকের কিন্তু হচ্ছে যেকোনো আম দিয়েও টক বানাতে পারবেন। তেঁতুল থাকলে তেঁতুল, যেকোনো কিছু থাকলে ওইটা দিয়ে টক বানিয়ে নিতে পারবেন। তো হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে এর ভিতরে যে মাড়টা রেখেছিলাম ভাতের, ওই ভাতের মাড়টা আমি দিয়ে দিয়েছি এর ভিতরে। মানে কোনো পানি ব্যবহার করব না এর ভিতরে। একদম পানির বদলে আমি হচ্ছে এই মাড়টা দিয়ে দিয়েছি যাতে ঘন হয়, একটু স্যুপ টাইপ লাগে, ভালো লাগে খেতে। তো হচ্ছে আমি ১০-১২ মিনিটের মতো এভাবে রান্না করে নিয়েছি। এভাবে হচ্ছে কিছুক্ষণ এভাবে রান্না করে নিলে যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে, এটা কিন্তু ঘনত্ব আরো হয়ে যাবে। যেহেতু মাড় স্যুপের মতো একটু ঘন, ঘন থাকবে। মানে ভাত দিয়ে খেতে যে এত দারুণ লাগে! হচ্ছে বাসায় না বানিয়ে খেলে বুঝতেই টক তো অনেকভাবে খেয়েছেন, বাসায় অনেকভাবে রান্না করে খেয়েছেন। তবে একবার হলেও এভাবে রান্না করে বাসায় খাওয়াবেন। দেখবেন বাসার সবাই আপনার ফ্যান হয়ে গেছে যে, আবার হচ্ছে ওইভাবে রান্না করে দাও, আমরা ওইভাবে খাবো। গরমের ভিতরে তো অসাধারণ লাগে টক খেতে। ব্যাস আমার রান্না রেডি হয়ে গেছে। একদম কত লোভনীয় হয়েছে, বেশিক্ষণ লাগেনি। এটা রান্না করতে বেশিক্ষণ লাগে না। প্রসেসটা একদম সহজ। তো এখন হচ্ছে আমি পরিবেশন করে নিচ্ছি। কত সুন্দর পরিবেশন করে নিয়েছি। একদম এটা দেয়া হচ্ছে ২ প্লেট ভাত, আপনি নিমেষেই খেতে পারবেন। তো হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।